ইআরওদের গাফিলতিতেই ভোটার তালিকায় ভূত। ডেটা এন্ট্রি অপারেটরদের কাছে পোর্টালে লগইন আইডি, অস্থায়ী অপারেটরদের কাছে কি করে ইআরওদের লগইন আইডি? বিস্তারিত জানি, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, এটা তো গত শনিবারই পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার এবং উত্তর চব্বিশ পরগনা জেলার রাজারহাট গোপালপুর বিধানসভার দেখা যায় 102 ভুয়ো ভোটারের অস্তিত্ব এবং তাতে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তাদেরকে ডেকে পাঠিয়ে সতর্ক করা হয় এবং তারপর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আধিকারিকদের যে তদন্ত, সেই তদন্তে উঠে আসলো ইআরওদেরই চূড়ান্ত গাফিলতি হয়েছে। তার কারণ তারা কমিশনের যে পোর্টালে লগইন আইডি তা অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে দিয়েছেন এবং তাদের মাধ্যমে ভুয়ো ভোটার তালিকায় সংযোজন হয়েছে বলে এই তদন্তে উঠে এসেছে। এবং সেক্ষেত্রে একজন সরকারি আধিকারিক হয়েও কিভাবে এই গাফিলতি হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং তারপরেই জাতীয় নির্বাচন কমিশনকে শাস্তি সুপারিশ চেয়ে এই দুই বিধানসভার ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের বিরুদ্ধে যাবতীয় তথ্য সহ জাতীয় নির্বাচন কমিশনকে পাঠিয়ে দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। তার কারণ তারা মনে করছেন যে সরকারি আধিকারিক হয়েও ভোটার তালিকায় নাম তোলা নিয়ে যথেষ্ট গাফিলতি করেছেন এই দুই ইআরও এবং সেই জন্য তাদের শাস্তি কি হবে তা জাতীয় নির্বাচন কমিশনে ঠিক করুক। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে লগইন আইডি ডেটা এন্ট্রি অপারেটর যারা অস্থায়ী হিসাবে কাজ করছেন তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যে লগইন আইডি থাকার কথা একমাত্র ইআরও অর্থাৎ ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের কাছে, যার মাধ্যমে 102খানা ভুয়ো ভোটারের অস্তিত্ব পাওয়া গেছে। তাই এই নিয়ে এবার শাস্তি চাইছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। তার জন্য জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখেছে। ওকে, বুথ লেভেলের অফিসার হিসেবে কারা ভোটের কাজ করবেন নির্দিষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিএলওদের কাজ বন্টন করতে হবে, প্রাথমিক শিক্ষকদের ছুটির দিনে কাজে লাগাতে হবে। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে ভোটার তালিকা সংশোধন করতে বুথ লেভেল অফিসার নিয়োগ করছে নির্বাচন কমিশন, কিন্তু তারা গাইডলাইন মানছে না। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেন কল্পবিশ্ব চক্রবর্তী সহ একাধিক প্রাথমিক শিক্ষক। সোমবার হলো শুনানি, সেখানে বুথ লেভেল অফিসার কারা নির্দিষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি অমৃতা সিনহা বলেন, 2022-এর 4 অক্টোবর নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিএলওদের নিযুক্ত এবং কাজ বন্টন করতে হবে। ছুটির দিনে প্রাথমিক শিক্ষকদের বুথ লেভেল অফিসারের কাজ দিতে হবে। বিএলও পদে প্রাথমিক শিক্ষকদের সব থেকে কম নিযুক্ত করতে হবে। তখন নির্বাচন কমিশনের আইনজীবী সৌম্য মজুমদার বলেন, স্কুলে পড়ুয়া না থাকলে সেই স্কুল টিচারদের কমিশন ব্যবহার করবে। বিচারপতি অমৃতা সিনহা বলেন, ভোটের কাজ বন্টন হোক, তারপরে বিষয়ে বিবেচনা করা যাবে। আপাতত ছুটির দিন প্রাথমিক শিক্ষকদের বিএলও হিসেবে কাজের ট্রেনিং দেওয়া যেতে পারে। টিচিং আওয়ার্স ফুল করার পরে সেক্ষেত্রে কতটা সময় দিতে পারবে প্রাথমিক শিক্ষক বলুন বা কোনো কর্মী হোক, সেক্ষেত্রে তার ক্ষেত্রে একটু অসুবিধা। ছুটির দিনে করতে পারে বা যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা কম, এটা করা সম্ভব হতে পারে। 6 দিন যে স্কুলে চাকরি করবে, ছুটির দিনেও যদি সে কাজ করে, তার নিজস্ব কোনো কাজে ছুটি সে পাবে কিনা, সেই একটা প্রশ্ন। অ্যাজ এ শিক্ষক যারা যাবেন তাদের দায়িত্ব রয়েছে, কিন্তু আপনাদেরও একটা দায়িত্ব রয়েছে। একজন শিক্ষক যখন ইলেকশন ডিউটিতে যাবে, তার সুরক্ষার ব্যাপারটাও আপনাদের উপরে দায়িত্ব রয়েছে, যে আপনিও সেই জিনিসটা দেখুন। বুথ লেভেল অফিসার কারা এই তালিকা আগেই দিয়েছে নির্বাচন কমিশন। সেই তালিকা অনুযায়ী বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করতে পারবেন শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী, পাটোয়ারি অথবা আমিন অথবা লেখপাল, গ্রাম পঞ্চায়েতের সচিব, গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মী, বিদ্যুৎ মিটারের রিডার, পোস্টম্যান, নার্স ও ধাত্রীমা, স্বাস্থ্যকর্মী, মিড ডে মিল কর্মী, চুক্তিভিত্তিক শিক্ষক, পুরসভার ট্যাক্স কালেক্টর, আপার ডিভিশন ক্লার্ক অথবা লোয়ার ডিভিশন ক্লার্ক। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। বাংলাদেশে দিলীপ মণ্ডল আর ভারতে দিলীপ বিশ্বাস ভুয়ো নথি বানিয়ে রাজ্যে বসবাস। গোয়ালপুকুর থেকে গ্রেফতার বাংলাদেশি কি করে এতদিন ধরে ভুয়ো পরিচয় দিয়ে বসবাস করছিলেন জানবো, প্রতিনিধি চঞ্চল রয়েছেন সঙ্গে। চঞ্চল, দেখো রোমেলা, তোমাকে জানিয়ে রাখি যে গোয়ালপুকুর থানার যে শ্রীপুর এলাকা এবং শ্রীপুর এলাকায় যে দেখা গেছে যে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে গোয়ালপুকুর থানার পুলিশ। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে আজকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়। তবে এই বাংলাদেশি নাগরিক কিন্তু বাংলাদেশের এসে যে তার যে পরিচয় করতে যায়, নথিপত্র দিয়ে উদ্ধার করেছে বা বিস্ত করেছে, তাতে দেখা গেছে যে এই বাংলাদেশি নাগরিক বাংলাদেশে তার দিলীপ মণ্ডল নাম রয়েছে। অথচ ভারতে প্রবেশ করার পরে তার নাম পরিবর্তন হয়েছে, তার নাম হচ্ছে যে টাইটেল সেটাও কিন্তু পরিবর্তন হচ্ছে, অত বিশ্বাস হয়ে গেছে। এই নিয়ে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পর আজকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে 3 দিনে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়ে। তবে কিভাবে এই নথিপত্র আজকে দিলীপ মণ্ডলকে ফরওয়ার্ড করা হয়েছে
তাকে পিসি পেয়ার করে চেয়েছিল 5 days পিসি, অ্যাকর্ডিংলি লার্নেড কোর্ট সেটা 3 days পিসি অ্যালাউ করেছে। তার বিরুদ্ধে যেটা অভিযোগ যেটা রয়েছে যে তিনি বাংলাদেশি নাগরিক, বেআইনিভাবে ইন্ডিয়াতে প্রবেশ করেছে এবং তার কাছ থেকে কিছু ডকুমেন্টস সিজ হয়েছে। সেই ডকুমেন্টসগুলো ইনিশিয়ালি দেখে সব বোঝা যাচ্ছে এগুলো জালিয়াতি করে তৈরি করা হয়েছে। 26-এর লড়াইয়ে বাজিমাত করতে বাঙালি আবেগে শান দিচ্ছে তৃণমূল। এতে কি চাপে বিজেপি? বিজেপির মণ্ডল সভাপতিরা এবার বাড়ি বাড়ি যাবেন, গিয়ে বোঝাবেন, চেষ্টা করবেন বিজেপি বাংলা বিরোধী নয়, বাঙালি বিরোধী নয়, বিজেপি সবসময় বাঙালির পাশে। বাঙালি, বাংলা ভাষা, বাঙালির জাত্যাভিমান। 26-এর ভোটে বাংলার মন পেতে বাঙালি আবেগে শান দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এতে কি বাংলায় বিজেপি চাপে? ভোটের সময় প্রচারে আসেন পদ্মের জাতীয় স্তরের নেতারা, যাদের অধিকাংশই ভাষণ দেন হিন্দিতে। যে ইস্যুকে সামনে রেখে 21-এর বিধানসভা ভোটে বিজেপির গায়ে বহিরাগত দলের তকমা লাগিয়ে দিতে অনেকটাই সফল হয়েছিল রাজ্যের শাসক দল। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ফের বাঙালি আবেগ নিয়ে আসরে তৃণমূল। পথে নেমেছেন তৃণমূল নেত্রী নিজে। পাল্টা সুর চড়াচ্ছে বিজেপিও। যদি ভারতের নাগরিক হয় তাহলে তো তার পরিবারের আধার কার্ড আছে, তিনি বাইরে কাজ করলেও তার পরিবারের অন্যদের জব কার্ড আছে, তার পরিবারের তো স্বাস্থ্যসাথীর কার্ড থাকা উচিত। তাহলে কাদের দিতে চাইছেন? রোহিঙ্গা মুসলমানদেরকে, বাংলাদেশি মুসলমানদেরকে দিতে চাইছেন। দরকার হলে থাকার জায়গা করো। থাকার জায়গা কেন করতে হবে? উনি আসলে বিভিন্ন রাজ্যে 1 কোটির বেশি বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা ঘুষপেটিয়া ঢুকিয়েছেন, অনুপ্রবেশকারী, বাকিদেরকেও ঢোকাতে চাইছেন। কিন্তু শুধু সুর চড়ালেই কি তৃণমূলের কৌশলের মোকাবিলা করা যাবে? এ নিয়ে কি চাপে বিজেপি? পদ্ম শিবির ঠিক করেছে এবার বাড়ি বাড়ি যাবেন বিজেপির মণ্ডল সভাপতিরা। বোঝানোর চেষ্টা করবেন বিজেপি একেবারেই বাংলা বিরোধী নয়, বিজেপি বাঙালির পাশেই আছে। বাংলা ভাষার জন্য কেন্দ্রের মোদী সরকার কি কি উদ্যোগ নিয়েছে তা তুলে ধরবেন। বিজেপি প্রচার করবে মোদী সরকারের উদ্যোগেই ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে বাংলা। আন্তর্জাতিক মঞ্চে যখনই কোনো বাঙালি সম্মানিত হয়েছেন তখনই তাকে সম্মান জানিয়েছে কেন্দ্রীয় সরকার। দৃষ্টিকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তৃণমূল আপ্রাণ চেষ্টা করছে বাঙালি আক্রান্ত, বাংলা ভাষা আক্রান্ত এসব বলে। তৃণমূলের রাজনীতি তো বাংলা বিদ্বেষের রাজনীতি, তৃণমূলের রাজনীতি ঘৃণার রাজনীতি। আমরা যেটা করব সেটাই হবে এজেন্ডা, আর আমরা যেটা করতে চাইবো সেটা আমাদের কর্মসূচি, সেটাই 1 বছরের মধ্যে রূপায়িত হবে। সব আন্দোলন ফ্লপ হবে। বাংলার যারা নাগরিক, ভারতের যারা নাগরিক, তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না। বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তু এসেছেন হিন্দু, তাদের নামও ভোটার লিস্টে থাকবে। সিএ তে অ্যাপ্লাই করুন, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিন। বিজেপি আগামী দিনে স্ট্র্যাটেজি ঘোষণা করবে। আমরা অলরেডি ভাবনা চিন্তা করছি। তৃণমূল কংগ্রেসের এই যে লাফালাফি, নাচানাচি, যে গান চালাচ্ছে না, সেই গানের বক্সের তারটা কেটে দেবো, দেখবেন গানও বন্ধ, নাচানাচিও বন্ধ হয়ে যাবে। বিজেপি আর তৃণমূল যে কোনো বিষয়ে আসলে একটা সেটিংয়ের মনোভাবে চলে, এটা এখন অনেকেই বুঝতে পারছেন। আরএসএস এর মূল মনোভাবের সরাসরি প্রতিফলন বিজেপির কাজে ঘটে, আর একটু পরোক্ষভাবে তৃণমূল মারফত, যাতে বিজেপি না থাকলে তৃণমূল, তৃণমূল না থাকলে বিজেপি, দুজনে বিবদমান দেখাও আসলে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। বিজেপির বাংলা কৌশল ভোটের ময়দানে কতটা কাজে লাগে সেটা 26-এই বোঝা যাবে। সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা।